আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতির হেদায়েতের জন্য দুইটা ব্যবস্থা করেছেন। কয়টা ব্যবস্থা করেছেন জোরে বলো? এক নম্বর, আল্লাহর পক্ষ থেকে স্বীয়রচিত ধর্মগ্রন্থ নাজিল করেছেন। দুই নম্বরে, ধর্মগ্রন্থের সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার মনোনীত শিক্ষক প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের রচিত ধর্মগ্রন্থের সংখ্যা হলো 104 খানা। তার ভিতরে 4 খানা সর্বশ্রেষ্ঠ, তাওরাত, জবুর, ইনজিল এবং কোরআন। তাওরাত নাজিল হয় হযরত মূসা আলাইহিস সালামের উপরে, জবুর নাজিল হয় হযরত দাউদ আলাইহিস সালামের উপরে, ইনজিল নাজিল হয় হযরত ঈসা আলাইহিস সালামের উপরে, কোরআন নাজিল হয়েছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। 103 খানা আসমানি কিতাবে যাহা আছে তাহাই কোরআনে আছে। 103 খানা আসমানি কিতাবে যাহা নাই তাহাও এই কোরআনের মধ্যে আছে। এই কোরআন হলো সর্বশ্রেষ্ঠ কিতাব। আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কোরআন ময়দানে হাশরে মানুষের পক্ষে সুপারিশকারী হবে, মানুষের বিপক্ষে নালিশকারী হবে। আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে হাশরে কোরআনের জবান খুলে দিবেন, কথা বলার শক্তি দান করবেন। আল্লাহর সে শক্তি নাই? আল্লাহ কথা বলাইতে পারবেন না? ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলবো। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলাইখা খারাপ কাজের জন্য 7টা দরজা আটকানো রুমের ভিতরে যখন তাকে আটকে বলল যে এখন খারাপ কাজ শুরু কর, যে কাজের যে আসবাব আছে আসবাব তৈরি করে আল্লাহর উপর ভরসা করার নাম হলো তাওয়াক্কুল। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন এর থেকে রক্ষা পাওয়ার জন্য আমার দৌড় দিতে হবে, অন্তত দরজা পর্যন্ত যাওয়ার মতো আমি চেষ্টা করতে হবে। তিনি দৌড় দিলেন, আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসে গেল, দরজা খটখট করে খুলে গেল, একের পর এক 7টা দরজা খুলে গেল। এইবার তিনি লাফ দিয়ে যখন সামনে পড়লেন, উঠানে পড়লেন, ঘরের সামনে পড়লেন, কয় যেখানে সন্দেহ হয়, যেখানে বাঘের ভয়, কথা আছে না, আজিজ মেষের সেখানে দাঁড়ান। জুলাইখা দেখে শিকারী বের হয়ে যাচ্ছে, এমন ভাবে তিনি পিছন থেকে ধরার জন্য চেষ্টা করলেন, পিছনের জামা টেনে ধরলেন, জামা ছিঁড়ে হাতের ভিতরে চলে আসলো। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম সামনের দিকে পড়ে গেলেন। মহিলাদের হঠাৎ বুদ্ধি, স্বামীকে সামনে দেখে বললেন, এমন গোলাম তুমি রেখেছো যে গোলাম মনিবের স্ত্রীর সাথে খারাপ কাজ করতে চায়, তুমি হয় তাকে শাস্তি দাও অথবা জেলে বন্দী করো। নিজে দুধের দোয়াই গেল যে আমি আসলে অপরাধী কি ছিল, জুলাইখা ছিল না, কিন্তু সে দুধের দোয়া না, আমি কিছু করি নাই। ইউসুফরে তুমি জেলে দাও নাহলে শাস্তি দাও। ইউসুফ আলাইহিস সালাম বললেন আমি নির্দোষ। আমি কি এখন স্বামী স্ত্রীর কথা শুনবেন না কেনা গোলামের কথা শুনবেন? আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে আসলো। ওই জুলাইখার বংশের 9 দিনের একটা শিশু নিয়ে ওখানে দাঁড়িয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন 9 দিনের শিশুর জবান খুলে দিলেন, বললেন আজিজ মিশর, হে বাদশাহ, এই বিচার আমি করব। বাদশা দেখেন যে আল্লাহর শক্তি ছাড়া 9 দিনের শিশু কথা বলতে পারে না। তিনি বললেন তুমি কিভাবে করবে? বললে আমার বিচার হলো ইউসুফ যদি দোষী হয়, জুলাইখার সাথে খারাপ কাজ করতে চায়, সামনাসামনি দস্তাদস্তি হবে। ইউসুফ আক্রমণ করতে চাবে, জুলাইখা বাধা দিবে। তাহলে ইউসুফের জামা চেরবে কোন দিক দিয়া? সামনের দিক দিয়া। আর যদি জুলাইখা দোষী হয়, ইউসুফ নির্দোষ হয়, জুলাইখা তার সাথে খারাপ কাজ করতে চাবে, ইউসুফ নিজেকে রক্ষার জন্য দৌড় দিতে চেষ্টা করবে। তখন ধরার জন্য ধরবে কোন দিক দিয়া? জামার পিছন দিক থেকে যদি ছেঁড়া থাকে তাহলে ইউসুফ নির্দোষ, আর জামার সামনের দিক যদি ছেঁড়া থাকে তাহলে ইউসুফ দোষী। আজিজ মেশে সে দেখে স্ত্রীর হাতে পিছনের জামার টুকরা এখনো ছিঁড়ে কাপড় দাঁতের ভিতরে। এখন দোষ কার? কোরআনে স্পষ্ট লেখা আছে। তখন আজিজ মেশর বললেন যে ইউসুফ তুমি চুপ থাকো, রাজ দরবারের ব্যাপার,
মান সম্মানের ব্যাপার কি রাখো? তুমি চুপ থাকো। স্ত্রী বললেন তোমার গুনার জন্য আল্লাহর কাছে তুমি ক্ষমা চাও। আল্লাহ এই 9 দিনের শিশুর দ্বারা কথা বলাইছেন না বলার নাই? বলাইছেন না? এইভাবে 3 জন শিশুর দ্বারা আল্লাহ দুনিয়ায় কথা বলাইছিলেন, বুঝছেন কিনা? দেখা গেছে যে গুই সাপ সে কি কথা বলতে পারে? এক ইহুদি আল্লাহ রাসূলকে বললেন, সামনাসামনি যখন ইসলামের দাওয়াত দিলেন, বললেন যে তুমি যে সত্য নবী তার প্রমাণ কি? আমি যে প্রমাণ দেখাবো, এই রাস্তায় তো কোনো কিছু নাই, একটা গুই সাপ দেখা যায়। ও যদি আমাকে সত্য নবী দাবি করে, তাহলে কি আপনি আমাকে ইসলাম কবুল করবেন, মুসলমান হবেন? ইহুদি বলল অবশ্যই হবে। গুই সাপ আল্লাহর নবীর সামনে চলে আসলেন, তার জবান থেকে আল্লাহ খুলে দিলেন, পড়তে শুরু করলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি হতবাক হয়ে বিশ্বনবীর পায়ে পড়ে গেলেন, বললেন আমাকে আপনার দলভুক্ত করে নিন, মুসলমান বানাই নিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে হাজারো ঘটনা আছে না? না, আল্লাহ কথা বলাইতে পারবেন না? কোরআনের জবান খুলে দিবেন, ময়দানে এসে কোরআন সাক্ষী দিয়ে বলবে রব্বুল আলামিন এই সমস্ত বান্দা বান্দীরা তোমার পক্ষের রাসূলের যুগে রাসূল, রাসূলের বর্তমানে হক্কানি আলেম, নাইবে রাসূলের ডাকে সাড়া দিয়ে কোরআনের আহ্বান গ্রহণ করেছিল। কোরআনের ফরজাইনের শিক্ষা, আকায়েদ, তাসাউফ, ফিকহ শিক্ষা, এই 3 ধারার শিক্ষামূলের জন্য তারা চেষ্টার সাধনারত ছিল। আজকে তাদের পক্ষে আমি সুপারিশ করছি। আল্লাহ মেহেরবানি করে তোমার এই সমস্ত বান্দা বান্দীদের নামগুলো ফেরেশতার খাতায় লিপিবদ্ধ করে না। মানুষের পক্ষে সুপারিশ করবে, আবার বিপক্ষে নালিশ করবে। আল্লাহ এরা তোমার কোরআন হাদিসের দাওয়াত পেয়েছিল, কোরআনের আহ্বান শুনেছিল। তাফসীরে কাবীরের মধ্যে উল্লেখ আছে কোরআন নাযিলের মাকসুদ হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে আকাঈদ, তাসাউফ, ফিকহ 3 ধারার ইলম বর্ণনা করা। এই কথা বারবার শুনেছে, কিন্তু কোরআনের কিছু মানছে, কিছু অস্বীকার করছে, ইনকার করছে, জামানার হাদি নাইবে রাসূল গ্রহণ করে নাই। আল্লাহ তাদের বিপক্ষে আজকে নালিশ করছে। রব্বুল আলামিন এরা দুনিয়াতে কোরআনের হুকুম মানে নাই, কিছু মানছে, কিছু অস্বীকার করছে, ইনকার করছে। আজকে তাদের বিপক্ষে আমি নালিশ করছি। রব্বুল আলামিন এদের নাম তুমি জাহান্নামের খাতায় লিপিবদ্ধ করে নাও। দেখা গেছে এই কোরআন ময়দানে আসলে মানুষের পক্ষে সুপারিশ করবে, নালিশ করবে। আমরা সুপারিশ চাই না? তাহলে কোরআনের সেই এলেম শিখতে কে কে চাই? একটু হাত দেখান। আল্লাহ সবাইকে কবুল এবং মঞ্জুর করে সকল আল্লাহুম্মা আমিন। বিশ্ব নবীকে আল্লাহ পাঠাইছেন, আল্লাহ বিশেষ উদ্দেশ্যে পাঠান না? সূরা বাকারার 129 নম্বর আয়াত, সূরা বাকারার 151 নম্বর আয়াত, সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াত, সূরা জুমার 2 নম্বর আয়াত, মোট 4 জায়গায় আল্লাহ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন আমি বিশ্ব নবীকে দুনিয়ার বুকে 3 ধারার ইলম জারি কায়েমের জন্য, শিক্ষা দেওয়ার জন্য আমি প্রেরণ করেছি। কয় ধারার শিক্ষা দিয়া? 3 ধারা, আকাঈদ, তাসাউফ, ফিকহ। হাদিসের ভাষায় ঈমান, ইসলাম, ইহসান। এই দিনের দাওয়াত পাওয়ার সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু গ্রহণ করছেন কি করেন নাই? আল্লাহ রাসূল যখন তাকে বলছিলেন যে আমি সুন্দর কথা নিয়ে এসেছি, এদেশের লোকেরা 360টা মূর্তিকে খোদা মনে করে, তা খোদা নয়। লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আমি মুহাম্মদ আল্লাহর পক্ষের প্রেরিত রাসূল। সাথে সাথে ইসলাম কবুল করেছিলেন। ঠিক না? ঠিক করেন নাই? হাত বাড়াই দিয়েছিলেন যে আমি তো এই কথাটার অপেক্ষায় ছিলাম। আমি সর্বদা দুনিয়ার বানানো সেই মূর্তি খোদাকে নিয়ে চলতাম। আমি সিরিয়ার দিকে রওনা হয়েছিলাম। পথিমধ্যে আমার প্রসবের যখন ব্যাগ হলো, আমার মাথার ভিতরে বানানো ওই মূর্তির খোদা ছিল, ও আমাকে আপদ বিপদ থেকে রক্ষা করবে, এজন্য আমি মাথায় নিয়ে চলতাম।
আমি তাকে পাথরের উপরে রেখে ইস্তেঞ্জায় বসেছিলাম। হে বিশ্বনবী, শোনেন আমার ঘটনাটা। একটা কুকুর কোত্থেকে এসে ওই আমার খোদার মাথা থেকে পা পর্যন্ত প্রসাব করে ভিজিয়ে দিল। আমি উঠে দেখলাম যে সারা শরীরটা কুকুরের প্রসাবে ভরা। আমি তখন ভাবলাম, এই মানুষের বানানো মূর্তিগুলো কোনোদিন খোদা হতে পারে না। যে নিজেকে একটা কুকুর থেকে রক্ষা করতে পারে না, সে কোনোদিন খোদা হইতে পারে না। তখন আমি চুরমার করে দিয়ে এসেছি। আজকে আপনার কাছে সুন্দর কথা আমি শুনেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি ইসলাম কবুল করেছি, আমি মুসলমান হয়ে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কিন্তু দেখা গেছে আবু জেহেল, আবু লাহাব, সাহেবা হাজারো বিশ্বনবীকে পরীক্ষা নিরীক্ষা করার পরও তারা ইসলাম কবুল করে নাই। ঠিক না? ঠিক করছে। আবু জেহেল বিশ্বনবীকে পরীক্ষার জন্য হাতের ভিতরে কয়টা কঙ্কর আনছিল, পাথরের টুকরা। বললো যে আমার হাতের মধ্যে কি আছে যদি তুমি বলতে পারো তাহলে আমি মুসলমান হয়ে যাব। আল্লাহ জানিয়ে দিলেন যে তুমি বলো তোমার হাতে কি আছে, আমার বলতে হবে না। তাতে যদি আমাকে বিশ্বনবী স্বীকার করে তাহলে তুমি মুসলমান হবে কিনা বলো। বিশ্বনবী বলার পরে আবু জেহেল চিন্তা করলো, কঙ্কর কথাও বলে না, সত্য নবী হবে না। বললেন ঠিক আছে, আমি একা নয়, দলবল সহ মুসলমান হয়ে যাব। দেখা গেল হাতের কঙ্কর গুলো আল্লাহ জবান খুলে দিলেন, কথা বলতে শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু জেহেল হাতের মুঠ খুলে মুঠ বন্ধ করে, শব্দ বেশি হয়, কমে যায়। ইসলাম কবুল করছে। জোরে নিক্ষেপ করে বলেছিল যে দেখো মুহাম্মদ মস্ত বড় জাদুঘর হয়ে গেছে, পাথরের মধ্যে জাদু লাগাই দিয়েছে। নাউযুবিল্লাহ। চিন্তা করলো দুনিয়ায় কিছু জাদু লাগানো সম্ভব হতে পারে, আসমানে তার জাদু লাগানো যাবে না। পূর্ণিমা রজনীতে বিশ্বনবীকে বললেন, এই চাঁদকে যদি দ্বিখণ্ডিত করে দেখাতে পারো আমি মুসলমান হয়ে যাব। বিশ্বনবী বললেন যে সত্যি করে বলো তুমি মুসলমান হবে কিনা। আমি একা নয়, আমার সমস্ত দলবল সব মুসলমান হয়ে যাব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহাদাত আঙ্গুল দিয়ে চাঁদকে ইশারা করছিলেন, হে চাঁদ তুমি দ্বিখণ্ডিত হয়ে যাও। চাঁদ দ্বিখণ্ডিত থরথর করে কাঁপতেছিলেন। এরপরও কি ইসলাম কবুল করছে? আজকে 2 দিন ব্যাপী প্রত্যেক বক্তাই বুঝাতে চেষ্টা করেছেন যে আখিরাতের যদি নাজাত পেতে হয়, মুক্তি পেতে হয়, জান্নাত পেতে হয়, আল্লাহ 138 জায়গায় কোরআনে জানিয়ে দিয়েছেন, আমানু ওয়া আমিলুস সালিহাত। 1 নম্বরে ঈমান গ্রহণ করতে হবে, 2 নম্বরে আমলে সালেহ আদায় করতে হবে, আমলে জাহিরি ফিকহ, আমলে বাতিন ইলমে তলাব ইলমে তাসাউফ শিক্ষা আমল করতে হবে। আন্না লাহুম জান্নাত, তাদের জন্য রয়েছে বেহেশত। আল্লাহ জানিয়ে দিয়েছেন না? একবার বললো তো পারতেন। কোরআনে কতবার বলছেন? 138 জায়গায় আল্লাহ 38 বার বলছেন, 138 বার বলছেন আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাত। এই ঢঙ্গে আলোচনা করছেন। যারা ঈমান গ্রহণ করেছে, আমলে সালেহ আদায় করেছে, আমলে জাহিরি ফিকহ, আমলে বাতিন ইলমে তলাব, ইলমে তাসাউফ ইলম শিক্ষা আমল করছে, আমি তাদের জন্য বেহেশত তৈরি করে রেখেছি। এত আলোচনা শোনার পরেও ময়দানে হাসরে দেখা যাবে একদল লোক আবু জেহেলের দলে উঠবে, ঠিক না ঠিক কর, আর একদল লোক আবু বকরের দলে উঠবে, ঠিক না ঠিক কর। যারা সন্ধান পাওয়ার পরেও নাইবে রাসূল দলিল প্রমাণের মাধ্যমে তিনি বুঝাইতে চেষ্টা করছেন যে আল্লাহর দ্বীন গোড়ার দিকে কয় ভাগ, আকাইদ তাসাউফ ফিকহ আমলে কয় ভাগ, ইবাদত মুআমালাত মুহলিকাত মুনজিয়াত প্রত্যেকটা 10 ভাগ, 4 দেশে কত? এই 40 দ্বারার এলেম আবশ্যক পরিমাণ শিক্ষা দ্বারা ফরজাইন ফরজ। বারবার চেষ্টা করছেন কিনা কর। প্রত্যেক বক্তারই মূল থিম ছিল পরজগতের নাজাত এবং মুক্তি কোন পথে কতটুকু শিক্ষামূলের প্রয়োজন। প্রত্যেকেই বলতে বোঝাতে চেষ্টা করছেন না করেন না। আজকে এই বোঝার পরে, আলোচনার পরে যারা এই পরিপূর্ণ দিন ইসলাম আমরা গ্রহণ করব, শিক্ষামূলের জন্য নাইবে রাসূলের হাতে বয়াত গ্রহণ করব, তাদের ময়দান হাসরে ভাগ হইবে কার দলে?
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু দলে তিনি দিন পাওয়ার সাথে সাথে কবুল করেছিলেন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়বা হাজারো কোটি দলিল পাওয়ার পরও বিশ্ব নবীকে গ্রহণ করে নাই, আল্লাহর দিন কবুল করে নাই। ঠিক তো ঠিক কম। আমরা ওই দলে কেউ যাইতে চাই না। যে যে পীরের মুরিদ থাকেন, যে যে দলে থাকেন, মতে থাকেন, কোনো আপত্তি নাই। আখিরাতের নাজাত এবং মুক্তির জন্য গোড়ার দিকে 3, আকাইদ, তাসাউফ, ফিকহ, আমলে 4, ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত, প্রত্যেকটা 10 ভাগ 4 কত? এই 40 দ্বারার ইলম শিক্ষা করা ফরজাইন, আবশ্যক, পরিহান, ফরজাইন, ফরজ। হিসাব মিলেই দেখেন, সারা জিন্দেগি জীবনের 20 বছর এক পীরের খেদমত করেছেন, বয়াত হয়ে রয়েছেন। এই 40টা থেকে কয়টা আপনি শিখছেন, আমল করেছেন? বাকিগুলো শিক্ষা করুন, আমল করুন। জান্নাতবাসী হইতে হলে কবরে সম্বল নিয়ে যান, নসিব কিন্তু যাওয়া সম্ভব নয়, সম্ভব নয়। আপনারা জমি কেনেন, দেখা যায় রেজিস্ট্রি অফিসে যে দলিল করতে হয়। ঠিক তো ঠিক। দলিল করতে গেলে জমির সই মোহর পর্চা নেন নাই, আজকে কি দলিল হবে? কিন্তু বাসায় এসে পরের দিন এই সই মোহর পর্চা নিয়া কাগজপাতি পূর্ণ করিয়া গাইয়া তারপরে দলিল করা সম্ভব হবে কি হবে না? আপনি কবরে চলে গেলেন, যাই দেখেন যে 5টা আমল আপনার বাকি আছে। কয়টা? কি ব্যবস্থা আছে দুনিয়ায় আইসা এই 5টা আমল করে আবার যাওয়া? কোন কায়দা আছে? নাই। আপনি এখান থেকে সিলেট চলে যাবেন, এক ভাইকে জিজ্ঞেস করলেন যে আমাদের চটলার মাঠ থেকে যে সিলেটের গাড়ি যায়, এই গাড়ির ভাড়া কত? একজনে বলল 40 টাকা। জিজ্ঞেস করলেন আরেকজনের, সিলেট যাবো ভাড়া কত? 5 টাকা। আরেকজনের জিজ্ঞেস করলেন, হে কইল 6 টাকা। মত কয়টা হইল? কল কেউ 5 বানায় মুক্তির সমাধান দেয়, কেউ 6 অসুলে মুক্তির সমাধান দেয়, তাই না? কিন্তু মুক্তির সমাধান হলো কয় অসুলে? কিতাবুল আরবাঈন ফি উসুলুদ্দীন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি যাকে হুজ্জাতুল ইসলাম বলা হইল, 1000 বছর আগে তিনি কিতাব লিখেছেন, কিতাবুল আরবাঈন ফি উসুলুদ্দীন। দ্বীনি রাসূলের কিতাব উসুল কয়টা? 40টা। এখন আপনি একজনে 5 টাকা বলছে, তার কথা মতো 5 টাকা নিয়ে গাড়ির স্টেশনে আসলেন, দেখেন যে ভাড়া 40 টাকা সিলেটের, যাইতে পারবেন? জবাবদার যাইতে পারবে? আর একজনে বললো 6 টাকা। আপনি ওই 6 টাকা নিয়ে আসলেন গাড়ির স্টেশনে, সিলেটের ভাড়া জিজ্ঞেস করলেন কত? বললো 40 টাকা। যাইতে পারবেন? আর একজনে 40 টাকা নিয়ে আসছেন, এইবার জিজ্ঞেস করেন যে সিলেটের ভাড়া কত? 40। যাও, যাইবে কি যাইবে না? আচ্ছা, আপনিও 40 টাকা বলছেন, একজনের 40 টাকা নিয়ে আইছেন, জিজ্ঞেস করেন ভাই ভাড়া কত? 6 টাকা। 40-এর মধ্যে 6টা আছে, যাও, যাইবে? কয় ভাই ভাড়া কত? সিলেটের 5টা। টাকা আনছেন কত? 40। যাইতে পারবেন? তাহলে জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারা। আপনি যে দলে থাকেন, মতে থাকেন, কোনো আপত্তি নাই। হিসাব মিলেই দেখেন, আপনার এই পরিপূর্ণ দিন ইসলামের যে ইলম শিক্ষা করা ফরজ, এই ফরজ ইলমের কোন ভাগটা শিক্ষামূলে আপনার বাকি আছে, এইটা শিক্ষামূল করে কবরবাসী হন। কোন ঝগড়া, বিবাদ, দলাদলি, মারামারি কিছু আছে কি? কন আছে? আপনার প্রয়োজন মাফিক আপনি যেটু প্রয়োজন একটু নিয়ে নেন, নিলে ওই কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে আপনি পার হতে পারবেন। নসেদ কিন্তু সম্বল যদি বাকি থাকে, কবরে ওই সেই হ্যান্ডকাপ পরবেন, ধরা পড়ে যাবেন, আর বাকি জায়গায় তো যাওয়া সম্ভবই না। ঠিক না? ঠিক। যাই হোক, এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তিনি এক এলাকায় ইসলামের দাওয়াত দিতেন, কিন্তু এলাকার যে মোরল মাতবার তিনি কইতেন যে বেটা মানুষ হয় মরে, হয় মরে। নাস্তিক ছিলেন, তিনি বলতেন যে এই কিছু লাগে না বেটা, সারাদিন আলোচনায় এক বুঝানে সব শেষ। আলীদন চিন্তা করলেন এইবার নাস্তিকের বুঝাইয়া ওয়ারে যদি হেদায়েত করতে পারি, বর্মায় হেদায়েত হইলে এলাকার মানুষ হেদায়েত করা সহজ। বললেন যে ভাই আপনার সাথে কথা আছে। জানে না যে কি কথা আছে?
কালি চারটে কথা শুনি না, চারটে মানি না, চারটে কথা শুনি না। তা কি? আল্লাহ, রাসূল, কোরআন, হাদিস, এর বাইরে যদি কথা থাকে এই দেখো। আর তো বললেন যে যেইরকম কুকুর হেরম লাগবে কি মুগুর, বললেন যে ঠিক আছে। আচ্ছা, এই চাইরের বাহিরে কিছু আছে পৃথিবীতে? বললেন যে ঠিক আছে। দুইজনে কথা কথম শুরু হইল। নাস্তিক বলে যে আমার কথাগুলো আগে শোনো। কি কথা? কালি মানুষ হয় মরে, হয় মরে, হয় মরে, প্রাকৃতিক নিয়ম। কোন দোজক, বেহেশত, ফুলসিরাত, কবরের আযাব, গজব, সুখ, শান্তি, সাপ, বিচ্ছু কোনো কিছু নাই। আলীদের বললেন যে এত সুন্দর কথা জীবনে আর শুনি নাই। একটু হাসামিসা মানে একটু মরে দেখতে পারি না? হ্যাঁ, কেমনে মরে? চক্ষু বন্ধ করেন। করলাম। মনে মনে ভাবেন আপনিও মরে গেছেন, আমি আলী মরে গেছে, মরলাম। মনে মনে চিন্তা করেন আমিরও কবরে গেছেন, আমিও গেছে, গেলাম। কবরে যাইয়া দেখি সাপ নাই, বিচ্ছু নাই, আযাব নাই, গজব নাই, বেহেশতের সুখ শান্তি নাই, কোনো কিছু নাই। আমি নাস্তিকও বাঁচছেন, আমি আলীও বেঁচে গেলাম। এইরকম তো উদাহরণ দিয়ে জীবনেও বুঝাইতে নেই। তুমি এত সুন্দর বলছো বাবা, এইবার আমার কথা শুনবেন না? অবশ্যই শুনবেন। আমি আলী বলি, কোন বান্দা যদি মৃত্যুর সময় নাফরমান বলে সাব্যস্ত হয়ে যায়, ওই কবরে যাওয়ার সাথে সাথে তার জন্য 99টা সাপ নিযুক্ত হয়ে যায়। কিয়ামত পর্যন্ত ওই সাপে দংশন করতে থাকবে। এক একটা দংশনের বিষ দীর্ঘ 40 বছর পর্যন্ত ঊর্ধ্বগতি ধরতে থাকবে। জাহান্নাম থেকে লেলিহান আনবে, আগুন ধাউ ধাউ করতে থাকবে, আগুনে পড়তে হবে। আবার আরাম আয়েশের জায়গা রয়েছে, বেহেশতের জায়গা আছে, সুখ শান্তির জায়গা আছে। কবর আছে, কবরের মধ্যে আযাব আছে, সুখ শান্তি আছে, হাসর আছে, ফুলসিরাতের মিজান আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, সব আছে। এইবার তুমি তো হাসা বিছা মরো, আমি মরি, কয় কেমনে? কয় চক্ষু বন্ধ করবে, করলাম। এইবার তুমি মনে মনে ভাবো তুমিও মারা গেলাম, আমিও গেলাম, কয় মরলাম। এইবার তুমি আমি যেন কবরে গেলাম, কয় গেলাম। যাইয়ে দেই বাপরে বাপ 99টা অজগর সাপ শো শো করতেছে কামড় দেওয়ার জন্য। জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলছে। আমি হযরত আলী ইসলাম কবুল করার কারণে, বিশ্বনবীর হাতে বয়াত গ্রহণ করার কারণে, পূর্ণগতির ইসলাম আকায়তে সর্বদা শিক্ষা আমলের কারণে আযাব গজব থেকে রেহাই পাইয়া বেহেশতের বাগানে ঘুমাইয়া গেলাম। তোর অবস্থাটা কি হইবে একটু চিন্তা কর। আল্লাহ হেদায়েতের চাক্কা ঘুরাই দে। নাস্তিক দৌড়াইয়া কয় হায় হায়, যদি হইয়াই পরে কবরের আযাব, দোজখ, বেহেশত যদি থাইকেই থাকে, আলী বেঁচে যাবে, আমার অবস্থা কি হবে? আমার অবস্থা কি হবে? এক পর্যায়ে স্ত্রীকে বলতেছেন, আলী বেঁচে গেলে আমার অবস্থা কি হবে? আমার অবস্থা কি হবে? আলী বেঁচে, আরে তুমি কি পাগল হয়েছো? কি বুঝো? আমি কই যে মানুষ হয় মরে, হয় মরে, দোজখ নাই, বেহেশত নাই, সুখ নাই, দুঃখ নাই, কষ্ট নাই, আযাব গজব নাই, কিচ্ছু নাই। আলী কয় আছে, যদি থাকেই থাকে। আলী তো রাসূলের হাতে বয়াত গ্রহণ করছে, আল্লাহর দ্বীন আকায়েতে সরফিকা শিক্ষা আমল করছে। এই উসিলায় আযাব গজব দিয়ে রেহাই পাইয়া যাইবে কোথায়? জান্নাতে, বেহেশতে যাইবে। আমার অবস্থাটা কি হইবে? স্ত্রী কয়, ও আল্লাহ, এতক্ষণ তো আমারও ভুল বুঝাই রাখছো, তুমি যে থাও, আমি আলীর বাড়ি যে মুসলমান হইতে গেলাম। স্ত্রী কয়, আমারও লই যায়, আল্লাহ যাবা। দুইজনে যে ইসলাম কবুল করলেন, কলমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে যদিও ইয়া পড়ে এইরকম যদি বাক্য কোরআনের কোন আয়াতের সাথে বলে, ঈমান থাকবে। সূরা শুআরা 19 পর আল্লাহ বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ময়দানে আসলে তোমার ছেলে সন্তান, টাকা পয়সা, ইবাদত বন্দেগী আমি আল্লাহর কাছে কোনো কাজে লাগবে না যদি তাসাউ বর্জন ছাড়া আসো। কথা কা জোরে কোন কথা কা? কোরআন সত্য না মিথ্যা? তাহলে এখানে যদির কথা বলা যাবে না। 100 100 ওই কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে, প্রত্যেকটা ঘাটিতে এই পরিপূর্ণ দিন ইসলাম লাগবে কি লাগবে না? এলমে কলাম, এলমে তাসাউফ লাগবে কি লাগবে না? কোনো কায়দা বাঁচার উপায় নাই। যে দলে থাকেন, মতে থাকেন, কোনো আপত্তি নাই। কালকে সকালবেলা এই যে মল্লিকবাড়ি জামে মসজিদে সকালে হুজুরে তালিম করবেন, সেখানে আসবেন, আরো বিষয়টা আরো স্পষ্ট হবে। আম্মা ফিলে
এত কথা বলা যায় না, একটা ধারণা দেওয়া যায়। কিন্তু তালিমে বসলে কোরআন হাদিসের মাধ্যমে আরো সুন্দরভাবে যখন আলোচনা হয়, অবশ্যই বুঝটা আরো সুন্দর পয়দা হয়। এজন্য আহ্বান রইল যে সকালে তালিমে থাকবেন, কি কম চেষ্টা করবেন না? ইনশাআল্লাহ চেষ্টা করবেন। তাহলে আমরা প্রত্যেকে নায়েবে রাসূলের হাতকে শক্তিশালী করব, নায়েবে রাসূলকে জানে মালে সাহায্য সহযোগিতা করে এবং পরিপূর্ণ দিন ইসলাম আকায়েদ তাসাউফ ফিকহ শিক্ষামূলের জন্য আমরা কি রাজি আছি কি দেখো। 11টা বাজে, সময় শেষ। আমি একটু নারায়ে তাকবীর ধ্বনি দিলে আপনারা কি বলবেন জোরে কন। আমি ঠিক মাঝখানে আছি, যদিও মাঝখানে বাস, কিন্তু ওই পাশে লোক কম, এজন্য আমি মাঝখানে আছি না। আচ্ছা, অনেকের ঘরের মধ্যে আগে বাক্সের নাম থাকতেন, বাক্স নাই, দেওয়ালের লাগে বড় বড় পাতলা পাতলা থাকে, চেনেন এগুলা? বোঝেন না মনে হয়? বরিশালের ভাষা বোঝেন না? এর মধ্যে যদি টিপ দেয় লন্ডন, ভারত, পাকিস্তান, কি কন, ভারতের কত কিছু দেখন যায় না, যায় না কেন? হ্যাঁ, একটা বাক্সে ঘরে বইয়ে টিপ দিলে যদি এত কিছু দেখন যায়, বাক্স লাগবে না, মোবাইলেও তো দেখন যায়, বড় মোবাইলে দেখন যায় না। তাহলে ময়দানে হাসরে আল্লাহ মাহফিলটা দেখাইতে পারবে না? অন্তত সেদিন আমি আল্লাহকে বলবো, আল্লাহ তোমার দিন কবুলের জন্য নায়েবে রাসূলের সামনে তুমি সবচেয়ে বড়, তোমার বরত্ব মহত্ব আমি প্রকাশ করেছিলাম। এই হাত, এই জবান আমার, এই উসিলায় তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ পারবেন না? এজন্য আমি নারায়ে তাকবীর বলে আপনারা কি বলবেন? আমি ঠিক মাঝখানে আছি, দুই পাশে দাঁড়িয়ে যাবে, কাদের আওয়াজটা বড় হয়। নারায়ে তাকবীর! কি ঠগাইতে পারা লাগবে তো, কি করে? এই পাশে লোক বেশি, এই পাশে কম, তারপরে তো ঠগত জিতে হয় না, সমান সমান। জোরে কর নারায়ে তাকবীর! ইলমে দ্বীন শিক্ষা করা, ইলমে তাসাউফ শিক্ষা করা, নায়েবে রাসূল গ্রহণ করা, সারা বিশ্ব পূর্ণনবী। নারায়ে তাকবীর! ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।